আজকে পরবর্তী খবরে মিনাখায় বালি মাফিয়ার দৌরাত্ম্য। বিদ্যাধরী থেকে অবাধে তোলা হচ্ছে বালি। আর সেই ছবি আপনারা দেখছেন, বিদ্যাধরী থেকে অবাধে তোলা হচ্ছে বালি। মিনাখায় বালি মাফিয়ার দৌরাত্ম্য, বিনা বাধায় বালি পাচারের অভিযোগ তুলছেন স্থানীয়রা। কিন্তু প্রশাসন কি বলছে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। বিনা বাধায় যে ছবি আমরা দেখছি, বিনা বাধায় পাচার হয়ে যাচ্ছে বালি। স্থানীয় প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? হ্যাঁ দেখো, এই যে মিনাখার যে বিদ্যাধরী নদী রয়েছে, এই বিদ্যাধরী নদীর ঘুষিঘাটা এলাকা থেকে অবাধে তোলা হচ্ছে বেআইনি ভাবে বালি, এবং সেই বালি পাচার হয়ে যাচ্ছে। এবং এই যে বালি মাফিয়ার এতটাই দৌরাত্ম্য যে এলাকার যেসব মানুষ তারা কিন্তু মুখ খুলতে রীতিমতো আতঙ্কগ্রস্ত। তাদের কাছে যখন আমরা জিজ্ঞাসা করি যে কি হচ্ছে, কি ঘটনা, তারা কিন্তু রীতিমতো ক্যামেরার সামনে থেকে পালায়। তারা এমনটাই জানায় যে আমরা যদি মুখ খুলি তাহলে আমাদের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। এরপর আমরা এই যে বিদ্যাধরীর যে নদী, সেই নদী শুধু মিনাখা না, মিনাখা সহ মিনাখার আশেপাশে এবং কলকাতার বিস্তীর্ণ এলাকায় এই বালি কিন্তু যায় বলে আমরা জানতে পেরেছি। এবং এরপরে এই যে এলাকার মানুষ দু একজন মুখ খুললেও তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে অবাধে এই যে বালি পাচার হচ্ছে, এর সঙ্গে স্থানীয় নেতা থেকে শুরু করে প্রশাসন সরাসরি ভাবে যুক্ত, এবং তাদের মদতেই এই বালি পাচার হচ্ছে। এবং এই প্রসঙ্গে আমরা যখন স্থানীয় যে পঞ্চায়েত সমিতির সভাপতি, তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, তিনি যেটা জানিয়েছেন যে আমরা ঘটনাটা জানতাম না, আমরা জানলাম না, তবে আমরা এই মিনাখাকে এরকম ধরনের বেআইনি কাজ করতে দেবো না, অবিলম্বে এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। বেশ, ধন্যবাদ। এটা তো আমরা জানি অবৈধ কারবার, যারা লোকালের পাওয়ারে আছেন, প্রশাসনের ক্ষমতায় আছেন, তাদের কাছেও আবার ওটা হচ্ছে বৈধ। এই অবৈধ কারবার সারা মিনাখা ব্লক জুড়ে চলছে। এটা একটা সিন্ডিকেটের মধ্যে চলছে, তলা থেকে উপর পর্যন্ত সবাই এই ভাগের মধ্যে আছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল, তারা প্রত্যেকেই জানে, প্রশাসন সব জানে, প্রশাসনের মদত ছাড়া এসব করা যায় না। এই ধরনের ঘটনা তো এর আগে কখনো শুনিনি, যে প্রথম শুনছি। খতিয়ে দেখবো ব্যাপারটা কি অবস্থা আছে, কি ব্যাপার। তবে আমার মনে হয় না এই ধরনের কোনো অনৈতিক কাজ আমাদের এখানে হবে এবং হতে দেবো। অবশ্যই আমরা এর যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবো যদি এমন ধরনের কিছু কাজ হয়ে থাকে। এই ধরনের কোনো অনৈতিক কাজ মিনাখা পঞ্চায়েত সমিতির আন্ডারে কোনো কিছু হবে না। আমি ইনশিওর করছি মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে।